আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, করলা বা উচ্ছে ছোট অবস্থাতেই হলুদ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা প্রায় সবারই ফেস করতে হয়, কিন্তু আজকে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে এ ধরনের সমস্যা আর আপনার গাছে বা করলায় দেখতে পাবেন না। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, উচ্ছে বা করলা গাছে যখনই স্ত্রী ফুল আসে তখন থেকেই এ ধরনের সমস্যা দেখা দেয়। বন্ধুরা, এই ধরনের সমস্যা কী জন্য হয় এবং এর প্রতিকার কী হবে এই সম্পর্কেই আজকের এই ভিডিও, এবং করলা গাছের আরও দু একটি রোগ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনি যদি অবশ্যই করলা গাছ রোপণ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আপনাদের করলা গাছেও যদি এ ধরনের সমস্যা দেখতে পান বা করলা যদি হলুদ হয়ে যায় তাহলে ফলটা অবশ্যই হাতে নিয়ে দেখবেন কালো বা বাদামি রঙের ছিদ্র করা থাকবে। এই ছিদ্রগুলি শুকিয়ে যাবে এবং এটা থেকে একটা তরল পদার্থ বার হবে। ধীরে ধীরে এই ফলটি সম্পূর্ণ পচে যাবে, তারপরে ঝরে পড়ে যাবে। বন্ধুরা, এর কারণ হলো স্ত্রী মাছি পোকা। আপনারা অবশ্যই ফ্রুট ফ্লাই চেনেন। এই ফ্রুট ফ্লাই ওভিপোজিটর ঢুকিয়ে ফলের নিচের দিকে ডিম পাড়ে এবং সেই ডিম ফার্টিলাইজ হয়ে কীড়ায় পরিণত হয়। সেই কীড়া এই ফলের ভিতরের মাংসল অংশ খেতে শুরু করে, যার ফলে এই ধরনের সমস্যা দেখা দেয়। পরবর্তীতে ফলটি পচে ঝরে যাবে। বন্ধুরা, এই রোগটির 3 থেকে 4টি পদ্ধতি আছে। সেই পদ্ধতি যদি অনুসরণ করেন তাহলে খুব সহজেই আপনারা এই ধরনের সমস্যা থেকে আপনাদের গাছকে রক্ষা করতে পারবেন। এর প্রথম পদ্ধতি হলো ফেরোমন ফাঁদ ব্যবহার করা, এবং ফেরোমন ফাঁদ সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারেন। দ্বিতীয় পদ্ধতি হলো বিষ্টপ তৈরি করা। বন্ধুরা, কুমড়া বা কুমড়া জাতীয় ফল বা মিষ্টি কোনো আমের রস, এটাকে আপনারা 500 ml নিয়ে নেবেন এবং তার মধ্যে সবসিন নামক বিষ 0.25 গ্রাম 500 গ্রাম রসের মধ্যে মিশিয়ে এটাকে বিষ্টপ তৈরি করবেন এবং মাটির পাত্রে করে জমির কোনায় কোনায় এটাকে রেখে দিন। তাহলে স্ত্রী মাছি পোকা এর মধ্যে যাবে এবং মারা পড়বে। তৃতীয় পদ্ধতি হলো বন্ধুরা, কাঁঠালের মোথা জমিতে প্রতিস্থাপন করা। 5-7 জায়গায় জমিতে রেখে দিলে স্ত্রী পোকা তার মধ্যে ডিম পাড়বে, আপনার ফসলের ক্ষতি কম হবে। বন্ধুরা, যখনই আপনারা ফুল দেখতে পাবেন গাছে তখনই আপনারা ফেরোমন ফাঁদ প্রতিস্থাপন করবেন। 10 শতকে 3টি। দ্বিতীয়ত বন্ধুরা, সবচেয়ে বেশি যে রোগটি দেখা যায় সেটা হলো কাঁঠালি পোকার আক্রমণ। এখানে যে পোকাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো কাঁঠালি পোকার লার্ভা, ছোট ছোট কাঁঠালি পোকা। এগুলি পরবর্তীতে বিটেল আকার ধারণ করবে। বন্ধুরা, এই পোকা পাতার নিচের অংশ খেয়ে নেয় এবং উপরটা দেখতে একদম জাল আকৃতি ধারণ করে। অনেক সময় উপরের অংশটা টিনের মতো আকার ধারণ করে। বন্ধুরা, এই পোকা সংখ্যায় প্রচুর হওয়ায় প্রচুর পরিমাণে আক্রমণ করে গাছে এবং গাছের পাতাগুলি খেয়ে ঝাঁঝরা করে দেয়। বন্ধুরা, এই ধরনের পোকা যদি আক্রমণ করে তাহলে আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা যে কোনো কীটনাশক আপনারা গাছে স্প্রে করে দেবেন, তাহলে এ ধরনের রোগ আর দেখা দেবে না। বন্ধুরা, যখনই আক্রমণ দেখবেন এই পোকার তখনই আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করে দেবেন। এবার বন্ধুরা, আপনাদেরকে জানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কোনো গাছে কোনো ধরনের পোকা আক্রমণ করে এবং আক্রান্ত কোনো পাতা বা ফল যদি থাকে, সেই ফলগুলিকে আপনারা উঠিয়ে ধ্বংস করে দেবেন। ধ্বংস করার জন্য আপনারা মাটিতে পুঁতে দিতে পারেন বা এই ফল বা পাতাগুলিকে আপনারা পুড়িয়ে দিতে পারেন। তাহলে এ ধরনের রোগ ছড়ানোর ভয়টা কম থাকবে। বন্ধুরা, উচ্ছে গাছের আর একটা রোগ প্রচুর পরিমাণে দেখা দেয়, সেটা হলো মোজাইক ভাইরাস। মোজাইক করা পাতা যখনই দেখতে পাবেন বা পাতা কুঁচকে যাবে তখনই আপনারা বুঝবেন এই গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ হয়েছে। মোজাইক ভাইরাসের বাহক হলো জাব পোকা, মাকড় এবং সাদামাছি। এজন্য আপনারা ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে 1 ml মিশিয়ে গাছে স্প্রে করে দিলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না। বন্ধুরা, উচ্ছে বা করলা গাছে এই 3টি রোগ সবচেয়ে বেশি দেখা দেয় এবং এই 3টি রোগের জন্য আপনারা কি পরিচর্যা নেবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি।
বন্ধুরা আর কিছু যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা জানতে পারবেন। বন্ধুরা একটা রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধৈর্য ধরে আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।